ধরুন হঠাৎ করে বাংলাদেশের আকাশে শত্রু যুদ্ধ বিমান ঢুকে পড়ল। তখন কি বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারবে, নাকি কয়েক মিনিটে সব শেষ হয়ে যাবে? আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এয়ার ডিফেন্স সিস্টেম মানে শুধু মিসাইল না, এটি সম্পূর্ণ একটি নেটওয়ার্ক। মূলত রাডার, অ্যান্টি এয়ারক্রাফট গান, সারফেস টু এয়ার মিসাইল, ফাইটার এয়ারক্রাফট এই সবকিছু মিলেই তৈরি হয় একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। রাডার সিস্টেম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম শক্তি হল রাডার, যা রেডিও ওয়েভ তরঙ্গের মাধ্যমে শত্রু বিমান, মিসাইল অথবা ড্রোন মুহূর্তেই শনাক্ত করতে পারে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে চীনের তৈরি মডার্ন 3D রাডার, যা 300 থেকে 400 কিলোমিটার দূরের বস্তুকেও শনাক্ত করতে সক্ষম। এগুলোর মধ্যে অন্যতম JY-11B, JYL-1, YLC-6 অন্যতম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা আকাশে ঢোকা শত্রুকে মাটিতে বসেই ধ্বংস করে দেয়। এর টার্গেটের তালিকায় থাকে ফাইটার জেট, বোম্বার এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন ও ক্রুইজ মিসাইল, যা মাটি থেকে নিক্ষেপ করেই ধ্বংস করা যায়। বাংলাদেশ মিলিটারিতে বর্তমানে FM-90, LY-80 মিসাইল রয়েছে, যা সর্বোচ্চ 15 থেকে 18 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবার আসা যাক ফাইটার এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান। এটা হলো আকাশে ঢোকা শত্রু বিমানের জন্য শেষ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট 44টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে চীনের তৈরি F-7 36টি এবং রাশিয়ার তৈরি MiG-29 8টি। এছাড়াও কম্বাট ট্রেনিং এয়ারক্রাফটগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি Yak-130 যুদ্ধ বিমান, যা হালকা যুদ্ধেও ব্যবহার করা যায়। 1971 সালে গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী মুক্তিযুদ্ধের সময় সাহসী ভূমিকা পালন করলেও পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়ে ওঠেনি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চবিলাসী আধুনিকীকরণ পরিকল্পনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।